ওরে বাধা যত আসে আসুক আমি তো ভুলবো না, আমার বাবার আশিস আমার মাথায় আমি তো টলবো না। বাবা গো তোমার মতো মানুষ তো কেউ হয় না, বাবা তোমার মতো মানুষ তো কেউ হয় না, বাবা তোমার মতো মানুষ তো কেউ হয় না, তোমার মতো মানুষ তো কেউ হয় না। বাধা যত আসে আসুক আমি তো টলবো না, বাবার আশিস আমার মাথায় আমি তো ভুলবো না। তোমার মতো মানুষ তো কেউ হয় না, বাবা তোমার মতো মানুষ তো কেউ হয় না, বাবা তোমার মতো মানুষ তো কেউ হয় না, তোমার মতো মানুষ তো কেউ হয় না। আমার বাবার মতো দুটো মানুষ হবে না জানো, আমার জন্য যা করে রেখে গেছে সারা জীবন বসে গেলে ভুলবে না, কিন্তু মরার সময় আমাকে বিপদে ফেলে রেখে মরে গেল। কারণ কি জানো, যখন মরে আমার হাত ধরে বলতেছে খোকা আমি যখন মরে যাব একটা নাম কীর্তন দল ভাড়া করিয়ে কীর্তন করাবি, স্বর্গে আমার আত্মা শান্তি পাবে। আজ 12 দিন ঘুরতেছি একটাও কীর্তনের দল পাইনি। আজকের বাবার ঘাট দুটো বোকার বাকি আছে, এই দুটো বোকার কাছে ফোন করব, যদি হয় হবে, নাহলে বিনা কীর্তনের দল আমার বাবার সাধ্য সারবো। সেটা আবার টানতে হবে, কি জ্বালা বলবি। 9733861559। এই শালা কারণ। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি জ্যোতিষবাবু বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছি মহারাজ আজকের একটা কীর্তনের দল হবে। আরে মশাই আপনার মাথা খারাপ কেন? এখন লকডাউন চলছে, কোনো কীর্তনের দল পাওয়া যাবে না। ওই সেই লকডাউন, এই লকডাউনে আমার জ্বালিয়ে খাচ্ছে। আর একটা জায়গা বাকি আছে, অসীমদার নাম্বারটা সেভ আছে, দেখি অসীমদার নাম্বারটা করে দেখি। হ্যাঁ এই বাবা। হ্যালো হ্যালো যুধিষ্ঠির বাবু কেমন আছে? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ হঠাৎ কি মনে করি? আমি বলছি আজকের একটা কীর্তনের দল পাওয়া যাবে দাদা? হ্যাঁ দাঁড়ান গানের লিস্টটা দেখি এখনই বলছি। হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন। হ্যাঁ আজকের পেতে হবে? হ্যাঁ আজকেরই দিতে হবে। তবে পাবেন, তবে দলটা ছোট, রেটটা একটু বেশি লাগবে। কত দিতে হবে? হ্যাঁ প্রায় 20,000 দিতে হবে। 20,000? হ্যাঁ 25,000 দেবো, কিন্তু দল আজকে লাগবে। ঠিক আছে টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, আমি এখনই দল পাঠিয়ে দিচ্ছি। দলটার নাম কি? দলটার নাম লক্ষ্মী কীর্তনিয়া। তোমার মতো মানুষ তো কেউ হয় না, বাবা তোমার মতো মানুষ তো কেউ হয় না, বাবা তোমার মতো মানুষ তো কেউ হয় না, তোমার মতো মানুষ তো কেউ হয় না। এই জন্য বলে বাবা মার আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না। দেখো 12 দিন ঘুরে ঘুরে দল পাইনি, আজকের বাবার ঘাট আজকের দল হাজির হবে। কিন্তু ঠাকুর মশাই গেল কোথায়? আজকের ঘাট সূচনাটা করে দেবে, তারপর স্নান করবো, নাড়া হবো ঘাট। যুধিষ্ঠির তুমি তো বিশাল মোশনে আছো। হ্যাঁ কাচি, কিন্তু টাইমের জ্ঞান তোমার খুব কম। কেন কেন কি হয়েছে? আজকের ঘাট হ্যাঁ তুমি সূচনা করে দেবে, তারপর স্নান করবো, নাড়া হবো, ঘাটে উঠবো, লোক লাইন দিয়ে কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, ধরে নেবো। কচি কচি কিছু মনে করিস না কচি, মনে করার কি আছে? দেরি হয়ে গেছে কচি। এই কে আছিস? ফল বাজারটা দিয়ে যেত। আয় আয় ঝট করে দেরি হয়ে গেছে, যা যা। এই কি করে ভূত দিয়ে গেল মনে হয়, ভাট করে কি করে চলে এলা? না না আমার কাজের ছেলে আছে। ও আচ্ছা, হ্যাঁ এইটা তাহলে তোমার বাবার শ্রাদ্ধের ফল বাজার। হ্যাঁ ঠাকুর মশাই একটু দেরি করো, মোবাইলটা ঢুকিয়ে নি। মোবাইল? হ্যাঁ কই দেখ। ও মা, তোর মোবাইলটা বাঁকা। এটা দিয়েছে আমার কাকা। তোর কাকা দিল তোর বাঁকা? কিচ্ছু করার নেই, মেনে নিতে হচ্ছে। আচ্ছা নে বাঁকা মাল ঢুকিয়ে নে, ঢুকিয়ে নে। আচ্ছা দেখি ফল বাজারটা মিলিয়ে নিয়ে। কি ওটা লেবু। লেবু? কিনতে গিয়ে হয়ে গেছি কাবু। কেন এত দাম? আচ্ছা লেবু কাবু। আচ্ছা এটা কি? ওটা নেশপাতি। নেশপাতি? খাবার চেষ্টা করো না, মুখে মারবে লাথি। বাবা মনে মনে করছে ক্যাক করে ছেড়েছে মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনে করবো না, মনে করবো না। এটা কি? ওটা পিয়ারা। ও পিয়ারা? দেখেছো মালটার কি চেহারা? কচি ফুল, কচি ফুল, কচি ফুল। কচি ফুল পদে নাই চুল। এই তোর লক্ষ্য করা ছাড়িয়ে দেবো জানিস? খসে গেছে, খসে গেছে। আচ্ছা আচ্ছা চুল খসে যাক, চুল খসে যাক। এই এটা কি? এটা কোলা। কোলা? মালটা বড্ড ফোলা। এ কোন কোলা ফলা, কোন কোলা ঝোলা, সে আমি লক্ষ্য করবো। আচ্ছা ফলা কোলা মারবে সালা। বাদ দাও বাদ দাও বাদ দাও। এটা কি? ওটা সুপারি। সুপারি? হ্যাঁ গালের ভেতর তো করবে মারামারি। মেনে নিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে ঠিক আছে, সুপারি সুপারি। হ্যাঁ। এটা কি? ওটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম? শালা ভুল করে ফল বাজার ভিতরে সবজি পাতা ঢুকে গেছে। ঠাকুর মশাই সাইড করে দাও, সাইড করে দাও। তাই বিরিয়ানির মাল সাইড করবে কি করে? তুমি বিরিয়ানি খাবে না, আমার বাবার কাজ করবে।
তুই জানি না আমার বউ হেভি বিরিয়ানি করে। এই দেখো তোমার বউ করে, তুমি ঘরে খাবে। বুঝতে পারিনি ভাই, লবিত্ব পাপি, লবিত্ব পাপি। হ্যাঁ। এখানটায় চাপি, এখানটায় চাপি। আচ্ছা, এটা তোমার ফল বাজার। হ্যাঁ। ঠিক আছে, রেখে দিলাম, রেখে দিলাম। শুরু করো, শুরু করো। দেরি হয়ে গেছে কচি। হ্যাঁ। না, না, হাত রেখে, হাত রেখে, হাত রেখে। হ্যাঁ। হাততালি মারছিস নাকি? হাততালি মারছিস? তুমি মারছো, আমিও মারছি। আচ্ছা নাও, ঠিক আছে নাও। হ্যাঁ, হাত রেখে করো। হ্যাঁ। বলো, যদি দং হৃদয়ং দাব, যদি ডাং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং মম। যদি ডাং হৃদয়ং মম। মাথার ভিতর ঘি ঢকঢক করে নড়ছে। ঠাকুর মশাই, কি বাবার কাজ তো নিষ্ঠা মনে করতে গিয়ে বেখালে লেগে গেছে, কিছু মনে করো না। বাবার কাজ করতে গিয়ে তো ব্রাহ্মণ মার্ডার করে দিবি তুই। বেখালে লেগে গেছে, বারবার বলছি। আচ্ছা নে, ঝট করে ছেড়ে দিচ্ছি নে। হ্যাঁ। নে, যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, যদি দং হৃদয়ং তব, যদি ডাং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং মম। যদি ডাং হৃদয়। মম 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 মম। ঠাকুর মশাই, কি তুমি আমার বিয়ে দিতে এসছো না বাবার কাজ করে, ছাত্রের কাজ করতে এসছো? এই কাছি কাছি কচি ভুলে গেছি, কচি কি মনে করিস না। কিন্তু এই ভুলটা হলো কেন? কচি চিন্তা করে দেখ, কি সেই চান ধান করে তোর বাবা সাধ্যের কাজ করবো বলে ছুটে ছুটে আসছি। হ্যাঁ। হঠাৎ হাফ রাস্তায় থেকে ক্লাবের ছেলেরা আমাকে কিডন্যাপ করে নিল। কেন, মারবে বলে নাকি? মারবে কেন? তবে বলছে ঠাকুরমশাই, ক্লাবের ভিতরে একটা ছেলে আর একটা মেয়ে বন্দি আছে। হ্যাঁ। কোথায় কি করেছিল ধরে রেখেছি, ওদের 4 হাত তুমি 1 করে দাও। তার মানে তুমি বিয়ের কাজ ছেড়ে এখানে আসছো? দিলাম দোবা খেয়ে ওদের। তাদের অসুবিধা কি আছে? ঘর ভাঙার লোক অনেক আছে, জোড়ার লোক কটা আছে? না, মনে তুমি তো নেই। ঘর পেতে দিয়ে এসছো। হ্যাঁ। সব ভুল আমি মেনে নিচ্ছি, গোড়ায় তো শুরু করো। মা, তোর তো হেভি মন। আমার মন নয়, পুরো বৃন্দাবন। ঠিক আছে কচি, যা ভুল হয়েছে হয়েছে। হ্যাঁ। এবার আর কোনো ভুল হবে না, সঠিক মন্ত্র ঝাড়বো। হ্যাঁ, ছাড়ো। হাত জোড়ে করো, হাত জোড়ে করো। হাত জোড়ে করছি। হ্যাঁ, তবে মনে রাখবে কচি, কি? যেটা বলবো ঠিক সেটাই বলবে, আচ্ছা, আর যেটা করবো ঠিক সেটাই করবে। মানে তুমি যা বলবে আমি তাই বলবো? অবশ্যই। তুমি যা করবে আমি তাই করবো। নিশ্চয়। একটাও মিস দেবো না, চালিয়ে যাও। চালিয়ে যাবো। হ্যাঁ। হ্যাঁ, হাত জোড়ে করো। তবে রেডি বললে শুরু করবো। ঠিক আছে, অনিয়মার গেট সেট গো। একটা চড়ে নাই, গু খাইয়ে দেবো এক্ষুনি। কেন? গো ছাড়িয়ে দেবো এক্ষুনি। কেন? তোর গো বলতে বলেছি। তা তুমি রেডি বলতে যাও, গো মানে তো রেডি। এই আমি আমার গো বলবো, তুই গো বলবি না বলে। তা তুমি বলতে যাও, আমি একসঙ্গে বলে দিচ্ছি। আচ্ছা নে নে, বাদ দে বাদ দে বাদ দে। হ্যাঁ। বাদ দে। হ্যাঁ, হাজারে করো, হাজারে করো। হাত জোড়ে করলাম। হ্যাঁ হ্যাঁ, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলাম। হ্যাঁ, এবারে মন্ত্র উচ্চারণ করো। এবারে মন্ত্র উচ্চারণ করবো। বলো নমো। বলো নমো। কার্তিক মাসে, কার্তিক মাসে, শুক্লা পক্ষে, শুক্লা পক্ষে, বাবার পিণ্ডায় নমো। বাবার পিণ্ডায় নমো। একটা আপেলে নমো, একটা আপেলে নমো, একটা কলায় নমো, একটা কলায় নমো। এই রে, এই রে, চৈত্র মাসের জায়গায় এই কার্তিক মাস ধরে ফেলেছি। শালা চৈত্র মাসের জায়গায় কার্তিক মাস ধরে ফেলেছি। সর্বনাশ, লোকজন না জানলে ঘাকতা মেরে ফেলে দেবে। শালা লোকজন জানলে ঘাকা তো মেরে ফেলে দেবে এক্ষুনি। হ্যাঁ চুকার, হ্যাঁ চুকার, এ কি রিপ্লে করছে? এ কি রিপ্লে করছে? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে রে। মাল ডাইরেক্ট হয়ে গেছে মনে হয়। মাল ডাইরেক্ট হয়ে গেছে মনে হয়। এই কার্তিক মাসে, এই কার্তিক মাসে, না কার্তিক তো ধরবো না এবার। না কার্তিক তো ধরবো না। এই চুকার, বাবা গুলিয়ে গু হয়ে যাচ্ছে। গুলি সব গু হয়ে যাচ্ছে। চৈত্র মাসে, চৈত্র মাসে, কৃষ্ণপক্ষে, কৃষ্ণ পক্ষে, ওরে এটা বাদ দে, ওরে এটা বাদ দে। সাধ্য করতে এসছি না মার খেতে এসছি? সাধ্য করতে এসছি না মার খেতে এসছি? না, আমিও তো খালটা কেটে কুমির ডেকে এনেছি। না, আমিও তো খালটা কেটে কুমির ডেকে এনেছি। উৎপাত করবো না, মেরে চিৎপাত করে দেবে আমার। উৎপাত করবো না, মেরে চিৎপাত করে দেবে আমার। নীরবে মারধর সহ্য করে নেবো। নীরবে মারধর সহ্য করে নেবো। বাবা মন্ত্র শেষ ফিনিশিং ছেড়ে দে, বাবা ঘরে চলে যাবো। বাবা মন্ত্রের শেষ ফিরিয়ে ছেড়ে দিয়ে ঘর চলে যাবো। এই টাইগার,
এই কি কর? এই ব্রাহ্মণকে বাবাজি, এই ব্রাহ্মণকে মারছে। এই ব্রাহ্মণকে মারছে। না ফিনিশিং ছেড়ে দিই। না ফিনিশিং ছেড়ে দিই। হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎ পথে, দীন বন্ধু জগৎ পথে, গোপেশু গোপিকা কান্ত, গোপেশু গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, বৃন্দাবন সে পিয়া করো। রাধে রাধে জপা করো, বৃন্দাবন সে পিয়া করো। অনাচার 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 অনাচার। যুধিষ্ঠির, যুধিষ্ঠির, এই চক্কর সোয়ার, চক্ষর সোহার। বাবা ওরে 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 যুধিষ্ঠির, ওরে যুধিষ্ঠির, তুই চক্ষুরে দেখ তোর ঘরে এরা কারা। তুই চক্ষুরে দেখ তোর ঘরে এরা কারা। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, বৃন্দাবন সে পিয়া করো। রাধে রাধে জপা করো, বৃন্দাবন সে পিয়া করো। হায় ঠাকুর মশাই, কি হয়েছে ধরম ভাই? তুমি আমার আগে বলেছো কি? যে আমি যা বলবো তাই বলবো, হ্যাঁ বলেছি, আমি যা করবো তাই করবি। হ্যাঁ বলেছি, আমি তো সেইভাবে চালিয়ে যাচ্ছি। হ্যাঁ। এই হিজড়ের দল কোথায় ছিল? হাতে কঞ্চি ছড়িয়ে আছে লাগা। ওমা, তোদের পায়ে ধরেছি মা, তোরা ভুল বাড়ি ঢুকেছিস। এখানে আমার বাবার সাধ্য হচ্ছে, বাইরে লোকজন আছে, কিছু পয়সা করে নিয়ে আর বাড়ি চলে যা। যা। এই যুধিষ্ঠির, কি হয়েছে? আমাদের ডেকে অপমান করছিস রে বেটা। কে তোদের ডেকেছে? তুই তো ডেকেছিস। তার মানে? আরে তোর বাবার সাথে হরিনামে দল পাচ্ছিস না? হ্যাঁ। হরিনামে দল এলে হরিনাম গাইবে, তবেই তুই তোর বাবার সাথে বসবি। হ্যাঁ। আমরা তো এসছি হরিনাম করবো বলে রে। তার মানে তুমি কে? আমি কে জানিস তো? কে? লক্ষ্মী কীর্তনিয়া রে, লক্ষ্মী। আমি সরস্বতী। এটা সরস্বতী, আমার ছোট বোন। সরস্বতী না হয়ে শাকিনী হলে ভালো হতো। যা বুকে চট খুলে গেছে। ও সরস্বতী চড় লাগা, চড় লাগা। ওলাও তো কাওয়ার টাকা ধরছে। হাই রে হাই হাই। এই লক্ষ্মীটি, বল সরস্বতী। কীর্তন করে তো বাড়ি যাবো রে। হ্যাঁ রে। ওরে কে আনহিল রে, কোথায় ছিল রে আজকের গান রে, মধুমাকা হরিনাম। তোর পায়ে ধরেছি, গাইনি বন্ধ কর। নদীয়ার নগরে, সতী মাতার ঘরে। নদীয়ার নগরে, সতী মাতার ঘরে, তাই হলো নিমাই চাঁদ। ওরে কে আনহিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম। নদীয়ার নগরে, সতী মাতার ঘরে, নদীয়ার নগরে, সতী মাতার ঘরে, উদয় হলো নিমাই চাঁদ। কে আনহিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম। মধুমাকা হরিনাম, মধুমাকা হরিনাম। বুঝতে পেরেছি, তার মানে লকডাউনে ট্রেন বাস বন্ধ, এরা টাকা তুলতে পারে না, বিচ্ছিরি মালকে নিয়ে কীর্তন দল খুলেছে। পাগলা হিজড়ে এটা। হ্যাঁ, ইয়ে পাগলা হিজড়ে। না রে, কি? ও আমার ছোট বোন সরস্বতী রে, সরস্বতী। সরস্বতী, হ্যাঁ যেখানে কালী পুজো হবে, হ্যাঁ। দুটো বড় বড় দাঁত লাগিয়ে পাশে দাঁড় করে দিবি, এ শাকিনি ডাকিনি মোটে ফেলবে না। এই লক্ষ্মীদি বল সরস্বতী। কি বলে রে? আরে আমাদেরকে অপমান করছে রে, অপমান। কেন করবো না বলতে পারিস? কেন করছিস? তোরা কাজ করে পয়সা নিবি তো? হ্যাঁ। এক কাজ কর, ঠাকুর মশাইকে একটু নাচিয়ে দিয়ে আর কিছু টাকা নিয়ে চলে যা। এই না, আয় রে, আয় আয় এই না আয়, গো, আয়, আয়। এই আমার না শরীর খুব খারাপ গো, 4-5 দিন জ্বর, আমি নাচবো না গো। না কেন গো, নাচবি না রে ঠাকুর? শরীর খারাপ হয়েছে আমার। তো যাবে হবে রে।
হাঁপানে চড় মারবো জানিস? এই লক্ষ্মীদি বল সরস্বতী তা কি বিলা ঠাকুর মশাই তোমার বিড়াল বলতেছে। না রে যুধিষ্ঠির, বিড়াল বলছে না, তবে বলছে এ সুড্ডাটা বড় বিলা, মানে তুই খারাপ, তোকে পছন্দ নয়। ওর মোটা খড় নিয়ে উমা উমা ইয়ে কি হিজড়ে বড় দিনি, কার মোটকায় খড় আছে কার মোটকায় ঘর আছে তোর লক্ষ্য পড়েছে? এই ভালো কাকি, হ্যাঁ মেরে 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 দেবো। উমা উমা বাবা গো, উমা গো ওরে এই হিজড়ে 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 ঠাকুর মশাই এরা যা করতেছে এবারে এক ডাবর গঙ্গা জল এনে তোমার চান করাতে হবে। হিজড়ে হিজড়ের মতন থাক, হ্যাঁ। হিজড়ে বাচ্চা কাচ্চা না তাহলে এটাই তাদের ভালো হবে। ওরা যদি কীর্তন করে কেউ কি মানবে? কেন মানবে না রে? মেঘের শোভা বৃষ্টি সে তো নারীর শোভা মা। আর বনের পশু বনে মানায়, ঘরে মানায় না। এই, তোদের ঘরে মানায় না, তোদের ঘরে মানায় না, ও তোদের ঘরে মানায় না। হায় তোর পায়ে ধরেছি হাই হাই করি আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে ওরে মেঘের শোভা বৃষ্টি সে তো নারীর শোভা মা। বনের পশু বনে মানায়, ঘরে মানায় না, তোদের ঘরে মানায় না, তোদের ঘরে মানায় না, ও তোদের ঘরে মানায় না। হাত জোড়ে করেছি হাই হাই করিনি। এই যুধিষ্ঠির, এই চুপ কর ঠাকুর মশাই, এখানে আমার বাবার সাধ্য হচ্ছে না, ডান সঙ্গে আমার শুরু হয়েছে। কি জানো ওদের ধরে জিজ্ঞেস কর। এরা যত নাচতেছে স্বর্গে আমার বাবার আত্মা ঠিক হচ্ছে না। কি বলিস শোন যুধিষ্ঠির, কি বলবি? এইদিকে আয়। হ্যাঁ বল। তোর বাবার কাজ হ্যাঁ। দুদিন পিছিয়ে দে, কেন? দিয়ে আমাদের দুই বোনকে নিয়ে হ্যাঁ। দীঘায় চল না রে, কেন? একটু শরীরের জ্বালাটা জুড়িয়ে আসি রে। তোরা দুজন আমি একা কাজ জ্বালা মেটাবো বলতে পারিস? এই যুধিষ্ঠির, এই লক্ষ্মীদি, যখন থেকে আমি এসছি হ্যাঁ। আমাদের ছোট বড় কথা অপমান করছি। কেন করবো না? তোর গা রক্ত লাল, আমার কি কালো রে মদ্য। শালা গরুর ডাক্তারের কাছে ইঞ্জেকশনের ফাইল আনতে হবে। এদের বাবার কাজ বন্ধ দিয়ে এদের আবার রক্ত চেক করা শুরু করতে হবে। আগুনের ইসব তেমন পুড়িয়ে করে ছাই, ছাড় পোকার ইসব তেমন রক্ত চুষে খায়। তার মানে আমি ছাড়বো কা? হ্যাঁ তুই ছাড় পোকা। তোদের রক্ত খাচ্ছি? হ্যাঁ। তোদের রক্ত খাওয়া মানে স্ট্রোক হয়ে মরতে হবে আমার। আগুনের ইসব তেমন পুড়িয়ে করে ছাই, ছাড় পোকার ইসব তেমন রক্ত চুষে খায়। দুই পোকাতে ধরলে কিছু জানি থাকে না, দুই পোকাতে ধরলে কিছু জানি থাকে না। আকারে মানুষ হলে তোরা মানুষ না, তোরা মানুষ না, তোরা মানুষ না, আরে তোরা মানুষ না। হায়, এই দেখ তোর যেখানে সেখানে ধরেছি হাই হাই করিনি আর। আয় না রে বেটা। এই চুকার চুকার, এরা যা শুরু করেছে এবারে প্রদীপ পাল সুমন ভট্টার বাড়ি হাতে করে ভিক্ষা করবে। আরে ওনারা হচ্ছে আমাদের দেখেছো ঠাকুর মশাই, যেন ভাড়ের ভিতর তো মাল বার করতেছে, গোলার পথে জিসিবি চলে গেছে। এই লক্ষ্মীদি বল সরস্বতী, তোনাটা বড় চিৎসা রে। আরে যৌবনের পার্কিং রে। এই চুকার, তোদের পার্কিং এ না গাড়ি ঢুকিয়ে দেবে রে। তোর ভাব দে। এই মুখপুরি চুকা চুকা, সাগেনির বাচ্চা সাগেনি চুকা। না না এদের কি লজ্জা করে না? ওরে তোরা হিজড়ে জন্ম নিয়েছিস, বাচ্চা কাচ্চা নাচাবি, তাদের শুভ মঙ্গল কামনা করবি, এটাই তোদের শোভনীয় কাজ। ঠিক। তোরা যদি কীর্তন করি ঢাক ঢলে পিটিয়ে গুমগুমরা গুম করিস, কেউ কি মেনে নেবে? কেন নেবে না রে? কাকের স্বভাব কাকা করা বুলি মানায় না, তুই এ শাড়ি পাগনা মেলে সে যে সময় না। এই সরস্বতী, কি রে? যে পাখি কখনো বুলি ধরে না, হ্যাঁ। মানুষ মল ত্যাগ করলে খায়, তাই তো। সেই পাখির সঙ্গে আমাদের তুলনা। হ্যাঁ, হ্যাঁ। থাকতো আরে, আসলে চেপে দেবো। সর্বনাশ করে দেবে। আমাদের হাত বাবা, এটা কি ধরেছো? হনুমানের লেজ রে ঠাকুর।
হনুমানের লাশ ধরেছু? হ্যাঁ রে। এমন জায়গায় আগুন ধরিয়ে দেবো না, বাপ্পা বলতে ভাঙর পাবে না। খাই দিবি রে। তাকে সে বাবা কাটা করা ধরি মানায় না, তুই এ শালিকে পাগনা মেলে সেজুর সময় না। এই কুমোর যদি গড়বে বলে সোনার গহনা, কুমোর যদি গড়বে বলে সোনার গহনা, স্বর্ণকরের বাজারে কেউ দাম তো দেবে না, দাম তো দেবে না বাবু গো, দাম তো দেবে না বাবু গো, দাম তো দেবে না। হায় তোর পায়ে ধরেছি, হাই হাই করিনি আর। রাধে রাধে রাধে। দেখেছো মাল ভাঁড়ের ভেতরটা বের করতেছে। রাধে রাধে, বাবার আত্মা স্বর্গে ঠিক রচ্ছে। যথা কৃষ্ণ তথা জয়, কেন ভুলিস না সব ছবির মধ্যে তুমি নয়তো অজানা। সব জীবের মধ্যে আছে সেটা সবাই জানে, তবে বিশেষ করে এর মধ্যে আছে বলে মোটে মনে হয়নি। যথা কৃষ্ণ তথা জয়, কেন ভুলিস না সব জীবের মধ্যে তুমি নয়তো অজানা। শাস্ত্রের মধ্যে রঙ্গিতা করে রচনা, শাস্ত্রের মধ্যে রঙ্গিতা করে রচনা। আকারে মানুষ হলে তোরা মানু না, তোরা মানু না, তোরা মানু না, হায় রে তোরা মানু না। হাই হাই করিনি, চুপ কর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। লাগা পায়খানা বন্ধ করতে। এ ছয় মেরে কোথায় ফেলবো বুঝতে পারবে না। যখন থেকে ঢুকেছে তখন থেকে নাচতেছে, কার টাকা দিল? সব দেবদেবী অতিষ্ঠ হয়ে যাচ্ছে। অনাচার অনাচার অনাচার। অনাচার। যুধিষ্ঠির, হ্যাঁ। তোর বাবা মরে গেছে, হ্যাঁ। তুই আর দুটো হিজড়ে মিলে কাজ সেরে না, আমি ঘরে যাচ্ছি। ঠাকুর মশাই, কি হয়েছে মাসিক, কি হয়েছে ঠাকমা? আপনি পালিয়ে যাচ্ছেন? হ্যাঁ গো ঠাকমা। আপনি যাবেন না। কেন? আপনি দাঁড়ান। কেন? আপনার সঙ্গে আমাদের বিশেষ কিছু কথা আছে। নিশ্চয়ই মনে হয় ডায়মন্ড হোটেলে যাবে চিন্তা ভাবনা করছে। আপনি তো বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনি যা জানেন তার এক শিখে আমি জানি না। হ্যাঁ। আপনি কি বলতে পারবেন ঠাকুর মশাই আমাদের সম্মানটা কে দিয়েছিল? কার খেয়ে কাজ নেই তোর মতো শাকিনীকে সম্মান দিয়েছে? শ্রীরামচন্দ্র। যখন পিতৃসত্য পালনের জন্য শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে যাচ্ছে, রাজ্যের সমস্ত নারী পুরুষও আমরা রাম নাম জপতে জপতে রামের পিছু পিছু উপস্থিত হয়েছিলাম সেই সরজ নদীর তীরে। তখন শ্রীরামচন্দ্র বলেছিলেন, রাজ্যের সমস্ত নারী পুরুষ একে বাড়ি ফিরে যাও, আমি 14 বছর পরে ফিরে আসবো, আবার দেখা হবে। দেখা হয়েছিল? নিশ্চয়ই দেখা হয়েছিল। রাজ্যের সমস্ত নারী পুরুষ একে বাড়ি ফিরে গেল, কিন্তু কিন্তু আমরা আর ফিরতে পারলাম না। কেন ফিরতে পারোনি? আমরা নারীও নই পুরুষও নই, দেখেছো কেন দল খাচ্ছে? আমরা উভয় লিঙ্গ। মাতৃ সে বিলিয়ে দিই আমাদের এই অঙ্গ। সেই জন্য বলেছি তোদের বাচ্চা না জানা উচিত, তোদের কীর্তন গাওয়া উচিত না। ঠাকুর মশাই, আপনি কি জানেন মেঘের আলাদা বান মারি, সেই বানের পরে আমাদের হেজের বুকে সেই বুকে থাকা রক্ত যখন মাটিতে পড়ে, সেই রক্তকে ভগবান সৃষ্টি করেছিল সুবর্ণলতা। যে সুবর্ণলতা আজকে মানুষের কেউ শান্তি পায়, যে সুবর্ণলতা মানুষ ঘরালে শান্তি পায়, সেই রক্তকে ঘৃণা হলো। তাহলে আমাদের প্রতি ঘৃণা কিসের বেটা? যদি ঘৃণা করতে হয় স্বয়ং কৃষ্ণকে ঘৃণা করো। কেন? আয়ান ঘোষ যখন রাধারানীকে বিয়ে করেছিলেন, কৃষ্ণ রাগে কামদেবে স্মরণ করে আয়নের পুরুষত্ব হরণ করে নিয়েছিল। আয়ান ঘোষ আমাদের মতো হিজড়ে হয়ে যদি সম্মান পেতে পারে, আমরা কেন পাবো না? বল যুধিষ্ঠি, বলুন ঠাকুর মশাই, বল না যুধিষ্ঠি, বলুন না ঠাকুর মশাই। সত্যি সত্যি আমি বড় ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি আমি মানুষ হয়ে মানুষের মাঝে করেছি যাদের অবহেলা, তাদেরই জন্য আজও রয়েছে কোন গুপ্ত শাস্ত্র খোলা। সে গুপ্ত শাস্ত্র আমি পড়িনি গো, তাই তো বড় ভুল করেছিলাম। আর শুধু আমি নয়, এখানে প্রত্যেকটা মানুষজন শুনলো এই হিজড়ি জাতির জন্মের কাহিনী। তাই তোমাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার শ্রদ্ধা, ভক্তি ও অভিনন্দন। এই জন্য তো বলে ঠাকুর মশাই, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সত্যি আমিও ভুল করেছি, আমি অনেক কটু কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমরা কীর্তন গাইবে, আমার বাবার সৎ কাজ সম্পূর্ণ হবে। এই মদ্য তুইও আমাকে ক্ষমা করে দে। কেন? আমাদের খোল করতাল সব তো তোর বারান্দায় রাখা আছে। হ্যাঁ, আরে সেগুলো নিয়ে আসি, তোর বাবার সাথে তো আমরাই হরিনাম গাইব রে। যাও চলে যাও, রেডি হয়ে এসো, দেরি করো না। আমি আসি রে যুধিষ্ঠির। যাও চলে যাও, দেরি করো না।
ঠাকুর মশাই, যেখানে সমস্যা হয় সেখানে সমাধান হয়, আর অনেক অজানা জিনিস জানা যায়। এই জন্য তো বলে শত তীর্থস্থান ঘুরে এলেও বাবা মার আশীর্বাদ কখনো মিথ্যা নয়। গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো। ত্রিভঙ্গ মুরারি ব্রজকুল গোপনারী, ত্রিভঙ্গ মুরারি ব্রজকুল গোপনারী, অন্তরে অনন্ত বানহানো, অন্তরে অনন্ত বানহানো। গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত